হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নয়, পার্ট 3 নিয়ে চলে এসেছি। অর্থাৎ আমরা যে অঙ্ক করছিলাম কোষে দেখি 2, অর্থাৎ সরল সুদ কষা অঙ্ক, তার পার্ট 2 এবং পার্ট 1 যারা দেখেছে তারা অবশ্যই পার্ট 3টা অবশ্যই দেখবে। তো পার্ট 2তে আমরা করেছিলাম 8 অব্দি অঙ্ক করেছিলাম, আজকে আমরা 9 থেকে শুরু করব পার্ট। দেখতে পাচ্ছ যে ক্লাস এক্স কোষে দেখি 2 পার্ট 3। তো 9 অঙ্কটা দেখো কি বলেছে, ভালো করে দেখো। 9 অঙ্কটা বলেছে একটি কৃষি সমবায় সমিতির সদস্যের বার্ষিক 4 পাওয়া সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ধার নেন, তবে তার কাছে শুধুমাত্র কত টাকা হিসেবে বাঁচবে। অর্থাৎ যে একজন ব্যক্তি যখন টাকা ধার করতে যায় বা টাকা ঋণ নিতে যায়, তখন দুই জায়গায় দেখছো, এক জায়গায় দিচ্ছে ব্যাংকে যে সুদটা বেশি পার্সেন্ট দিচ্ছে, 7.4% দিচ্ছে, আর যখন সমিতি যাচ্ছে তখন যেতে সেখানে 4% দিচ্ছে। তাহলে ও একটা ক্যালকুলেশন করবে যে আমি যদি ব্যাংক থেকে নিই এবং ব্যাংক থেকে নিই, তাহলে কত টাকা বেশি সুদ লাগবে। সমিতি নিলে সমিতি যেহেতু সুদের পার্সেন্ট কম, তাহলে সমিতি থেকে কত টাকা বেশি লাগবে সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে ফার্স্ট টাইম হচ্ছে দেখো যে এখানে আসল দিয়ে দিয়েছে। আসল কোথায় দিয়েছে, এটা প্রথমে হচ্ছে আমি লিখবো প্রথমে সমিতির ক্ষেত্রে, যে দুই জায়গা থেকে ব্যাংক নেবে। সমিতির ক্ষেত্রে দুই জায়গা থেকে যেহেতু নেবে, তাহলে সমিতির ক্ষেত্রে কি হবে, আসল পি সমান সমান কত হচ্ছে 5,000 টাকা। পি সমান সমান 5,000 টাকা। সুদের হার আর কত আছে 4%। সময় দেখো ওখানে 1 বছরের জন্য নিচ্ছে, 1 বছর। ঠিক আছে, অর্থাৎ সুদ আমরা জানি সুদ সমান কি, সুদ আই পি টি আর বাই 100। পি মানে কত, 5,000 টাকা। টি মানে কত, 1 বছর। আর মানে কত, 4% বাই 100। এই জিরো কাটলো 200 টাকা। তো সুদ কত টাকা পেলো, 200 টাকা। এটা কোথা থেকে পেলো, এটা সমিতির ক্ষেত্রে যখন সুদ দিচ্ছে লাগছে 5,000 টাকা, তো 200 টাকা দেখে ইয়ারলি সুদ লাগে। এবার ও ব্যাংকের ক্ষেত্রে যাবে, ব্যাংকের ক্ষেত্রে আসল সেম জিনিস থাকবে। আসল পি সমান 5,000 টাকা। তারপর সুদের হার চেঞ্জ হবে, সুদের হার আর সমান 7.4%। আর সময় টি টু 1 বছর। ওকে, তাহলে আমরা জানি কি সুদ আই সমান পি টি আর বাই 100। পি মানে কত, 5,000 টাকা, কিন্তু টি মানে কত, টি 1 বছর, আর মানে 7.4 বাই 100। জিরো কেটে গেল, একটা জন্য 10 নামবে, কয়েকটার জন্য এই 10 কেটে গেল। তারপর হচ্ছে 5 4 4 5 20, 16 হাত থেকে 2, 5 7 34 37, 370 টাকা। তাহলে সুদ বাবদ কত বাঁচলো, সুদ বাবদ বাঁচলো সমান 370 মাইনাস 200 টাকা, মানে 170 টাকা। তাহলে ও যদি হিসাব করে ক্যালকুলেশন করতে যায়, তাহলে হিসাব করে দেখা যাবে তার কাছে 170 টাকা। ও সুদ বাবদ যদি সমিতি থেকে টাকা ঋণ নেই, তাহলে সমিতির চাইতে ব্যাংকের চাইতে 170 টাকাও বেশি যাবে। তার সমিতি থেকে নেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়। ওকে, বুঝা গেল, ইজি অঙ্ক, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কটা আমরা দেখবো কি আছে। অবশ্যই যারা চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করে নিলে অবশ্যই করে নেবেন, এবং আমাদের জন্য আপডেট লেগে থাকবে। আমাদের ক্লাস 9, 10, 8-এর সায়েন্স প্লাস ম্যাথ এবং চাকরির আপডেট এবং বিভিন্ন রকমের আবহাওয়ার খবর এগুলো দেওয়া হয়। অবশ্যই ফলো রাখবে, আপডেট রাখবে। এবং এর সঙ্গে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই যে পিএসসি ক্লার্ক, পিএসসি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেটারও আমি কোচিং দিয়ে থাকি, অর্থাৎ সেটার শর্ট কোশ্চেনে আলোচনা করা হয়। ওকে, তো আমরা দেখব 10 নম্বর অঙ্কটা কী আছে। তো বলুন যে যদি 200, এখন লিখে আছে, যদি 292 টাকায় একদিনের সুদ 5 পয়সা হয়, তাই বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করি। তাহলে আসল কত বলেছে এখানে, আসল পি সমান 292 টাকা আসল। তারপর কি বলেছে, একদিনের সুদ। আমরা যখন অঙ্কগুলো করবো সমস্ত সুদ কিন্তু কাউন্ট হয় ইয়ারলি এবং টাকার উপর কাউন্ট হয়। তাহলে আমরা এখানে সময় সমান কত হবে, 1 মাস সমান 1 দিন সমান 301/365 বছর নিয়ে নিলাম। তারপর হচ্ছে
সুদ, সুদটা এখানে বলে দিয়েছে আয় সমান 5 পয়সা সমান সমান 5/100 টাকা, 100 ভাগ টাকা হয়ে যাবে। অতএব আয় সমান সমান কি জানি পি টি আর আর বাই 100। এইখানে আমরা বের করতে হবে কি যে কত টাকা সরল সুদ, আর এর মান করতে হবে, তার আর সমান সমান কি, তাহলে আই ইন্টু 100 বাই পিটি। আই মানে কত 200, 5 ইন্টু 5 ইন্টু 100 বাই 5 100 নিচে নামবে ইন্টু 292 ইন্টু যেহেতু 1/365, যেহেতু 1/, আসলে উপরে চলে যাবে 365। ওকে, 100 কাটলো, এটা যদি কাটি 1.25, অর্থাৎ 5 5 25, 5 নামে 8 থেকে 2, তাহলে 10 আর দিয়ে 12 2 8 থেকে 1, 5 এর 5 থেকে 6, 6.2% হবে। তাহলে আর মান কত হবে 6.25% হবে। ওকে, নেক্সট অঙ্কটা আমরা দেখব কি আছে, বুঝে গেছে? এখানে শুধু কিছু না, এখানে শুধু দিনটাকে বছর করতে হবে আর টাকা হবে পয়সা করলে, পয়সাটা টাকা করলে হয়ে যাবে। কাটাকাটিটা একটু দেখে নেবে, ভাগ করে নেবে। এবার আমরা যাবো নেক্সট 11 নম্বর অঙ্ক। তো 11 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, বার্ষিক 8% সুদ, দেখো বার্ষিক 8% সুদ হারে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করি, কত বছরে, তার মানে ইয়ারটা চেয়েছে আমাকে। তাহলে এখানে আসল পি সমান সমান কত দিয়েছে, পি সমান সমান হচ্ছে 600 টাকা, বুঝছে, সুদ আই সমান সমান কত 168 টাকা, সুদের হার, সুদের হার আর সমান কত পার্সেন্ট 8%। তাহলে আমি তাহলে আই সমান কি জানি, সুদ সমান কি পি টি আর বাই 100। তাহলে এখান থেকে তুমি টি বের করো, টি সমান আই ইন্টু 100 বাই পি আর। তাহলে আই কত পেয়েছি 168 টাকা ইন্টু 100 বাই টি কত, টি হচ্ছে তোমার 600 টাকা ইন্টু টি কত, টি ফর টি তো নয় আর আর হচ্ছে 8, এই জিরো কাটবে, দেখবো এটাকে আমরা কাটে কিনা 8 দিয়ে, 8 দুগুণ 16, 8 একে 8, তাহলে এটাকে 3 দুগুণ 6, 3 7 21, 7/3 বছর, বুঝছে। 8 দুগুণ 16, 8 একে 8, 3 দুগুণ 6, সরি 3 দুগুণ 6, 3 7 21, 7/2 বছর, পূর্ণ করলে হবে 3 দুগুণ 6 বছর। ওকে, নেক্সট অঙ্কটা আমরা দেখবো কি আছে। নেক্সট কি অঙ্কটা দেখবো, বলেছে যে 12 নম্বর, কোনো মূলধন, দেখো কোনো মূলধন বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদমূল্যে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত? এগুলো তো ইম্পর্টেন্ট অঙ্ক, তো এটা আমরা সলভ করব। তো তার আগে আমরা লিখব যে 7 বছরে সুদ প্লাস আসল কত, সুদ প্লাস আসল সমান সমান 7,100। আবার কত বলেছে 4 বছর, তাই তো 4 বছরে সুদ প্লাস আসল কত বলেছে 6,200 টাকা। এটা আমরা বিয়োগ করব, আবার কি করবো বিয়োগ করবো, সাইন চেঞ্জ করবো, সাইন চেঞ্জ করবো। তাহলে 3 বছরের আসল কেটে যাবে, সুদ সুদ পড়ে থাকবে, এই সুদটা পড়ে থাকছে সমান সমান 6,200 থেকে বাদ দিলে 0 0, 6 আছে 11, 6 7 8 9 10 11, 5 11 আর থাকে 1, 500 টাকা। তাহলে 3 বছরের সুদ হচ্ছে 500 টাকা, তাহলে 1 বছরের সুদ কত
বা 3 বছরের সুদ হচ্ছে 500 টাকা। 0 ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ কত? 500/3। তাহলে আমি যদি 4 বছরের কত, বা 1,100 টাকা। আচ্ছা 11 0 0 2 আছে কয় 11, সরি 2 আছে কয় 11 হবে, এটা বলেছে সেটা 9 11 9 10 11, সরি 900 টাকা। তাহলে এখানে হবে 900 টাকা। 1 বছর কত? 300 টাকা, সমান 300 টাকা। তাহলে আমি যদি বলি 4 বছর কত? 4 বছরের ইন্টারেস্ট 300 গুণিত 4, 3 4 1200 টাকা। 4 বছরের সুদ হচ্ছে 12 টাকা, 1200 টাকা। এবার আমাকে বের করতে হবে কি, যে আসলটা কত। দেখো 4 বছরের সুদ প্লাস আসল কত ছিল? 6200 টাকা। তাহলে এবার আসল কত হবে? আসল পি সমান 6200 মাইনাস 1200, 6200 মাইনাস 1200। তাহলে 6200 থেকে 1200 বিয়োগ করবো, 0 0 0 5000 টাকা। কত হলো? সমান 5000 টাকা। এই 5000 টাকা কি? আসল। সুদ কত? সুদ আমরা জানি 1200 টাকা। সময় কত? সময় টি সমান 4 বছর, মানে যেহেতু 4 বছরের সুদ বের করেছি। যদি এখানে কেউ বলতো এটাকে 4 না দিয়ে 7 কেন দিলাম না, যদি আমরা এখানে 4 না দিয়ে 7 দিতাম তাহলে আমরা যে ইন্টারেস্টটা পেতাম সুদটা একই পেতাম, কিন্তু আমার আসলটা চেঞ্জ হতো। তাহলে আসলটা এইটা থেকে সুদটা বাদ দিতে হতো, আসলটা আলাদা হতো, কিন্তু অ্যান্সার একই বের হতো। যেভাবে করতো ওইভাবে করলেও হবে। ওটা যদি কেউ করে ওটা ভুল নয়। সময় সুদ, তাহলে আমাদের বের করতে হবে কি? আসল দেওয়া হচ্ছে সুদের হার, তাই তো? সুদের হার আর সমান I × 100। অসুবিধা যদি হয় তাহলে আমি উপরে করে দিচ্ছি। সুদের হার R = I × 100/PT। I মানে কত টাকা? 1200 টাকা। 100 মানে কত? 5000 টাকা। কিন্তু T মানে কত? 4। এই 0 এই 0 এর সাথে এটা কাটো, তারপর এখানে যদি কাটি তার সাথে আমরা 30, 3 4 12, 0 মানে 30, 5 6 30, আমি 6%। তাহলে সর্বশেষ হারটা কত দাঁড়ালো? 6%। একদম ইজি, মনে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। তাহলে এখানে দুটো উত্তর চেয়েছে, মূলধন ও বার্ষিক সর্বোচ্চ। তাহলে মূলধন কত হলো? মূলধন হচ্ছে 5000 টাকা, একটা অ্যান্সার। আর সুদের হার তো 6%, একটা অ্যান্সার, দুটো অ্যান্সার। ওকে, তারপর আমরা নেক্সট অঙ্কটা যাবো, 14 অঙ্কটা। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো 14 নম্বরে বলেছে দেখো যে একই সময় রায় ব্যাংক থেকে পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে 2000 টাকা ধার নেই, দুজনই একই সময় নেই। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 3000, 2000, 2360 টাকা ও 2480 টাকা ফেরত পায়। ব্যাংক ও পোস্ট অফিসে রাখা বার্ষিক শতকরা সর্বসুদের হার অনুপাত কত হবে? দেখো 3 বছর পরে দুজনেই 2 টাকা নেই, দুটো জিনিস থেকে আলাদা আলাদা টাকা নেই। ঠিক আছে, 2000 টাকা জমা রাখে, কিন্তু ওরা দুজনে আলাদা আলাদাভাবে টাকা পায়। একজনে ব্যাংকে রাখে আর একজন পোস্ট অফিসে রাখে। অবশ্যই ব্যাংকে যে রাখবে সে বেশি টাকা পাবে, পোস্ট অফিসে কম টাকা পাবে। সেই হিসাবটাই আমরা এখানে কে কত টাকা, তাদের পার্সেন্টেজ, কে কার কত পার্সেন্টেজ ছিল সেটা আমরা দুজন নাম দিয়েছি। একটা হচ্ছে অমল রায় আর পশুপতি ঘোষ। প্রথমে হচ্ছে অমল রায়ের ক্ষেত্রে বের করবো। অমল রায়, অমল রায়, অমল রায় কি বলছে? আসল কত? টি সমান 2000 টাকা, দুজনই 2000 টাকা। সুদ, এই সুদটা একটু বের করে দিতে হবে। কিরকম? আই সমান 2000 টাকা, ওর সুদ আসলে কি ছিল? যেহেতু 2360 টাকা, অথবা 2000 টাকা বাদ দিতে হবে। তাহলে কত দাঁড়াবে? 360 টাকা। আচ্ছা, এটা সুদ। সময়, দুজনের জন্য সময় কিন্তু বরাদ্দ করা আছে। কত বছর? 3 বছর। তাহলে অতএব আর
আর সুদের হার কত? সুদের হার ডাইরেক্ট ফর্মুলা করছি, ওকে। সুদের হার আর আই ইন্টু 100 বাই আর সমান সমান আই ইন্টু 100 বাই পিটি। আই মানে কত? আই মানে কি কত বলেছে? 360 টাকা, 100 বাই পি মানে কত? 2000 টাকা, ইন্টু টি মানে কত বলেছে? 3 বছর। 3 এই জিরো কাটবে, এই জিরোর সাথে এই জিরো কাটবে, 3 12 36 টাকা, 6 12 12, 6%। এটা কার ক্ষেত্রে গেল? এটা অনলাইন ক্ষেত্রে কত পার্সেন্ট আসলো? 6% আসলো। এবার আমরা দেখব পশুপতি ঘোষ। পশুপতি ঘোষ কি বলছে? আসল সেম জিনিস, পি সমান সমান 2000 টাকা, সুদের হার বা সুদ আয় সমান সমান ও কত পেয়েছে? 2480 বিয়োগ 2000, 480 টাকা, আর 480 টাকা সুদ। সময় সেম 3 বছর। অতএব সুদের হার, আর সমান সমান বের করতে হবে পি ইন্টু আই ইন্টু 100 বাই পিটি। আই মানে হচ্ছে 480 টাকা ইন্টু 100, পি মানে কত? 2000 টাকাই ছিল, ইন্টু টাইম ফর 3 বছর। এই জিরো এটার সাথে এটা কাটবে, 3 ষোলো 48, 16 দ্বিগুণ 8 দুগুণ 16, 8%, ওকে। 8%। এবার কি বলেছে? লাস্ট লাইনটা কি বলেছে দেখো। লাস্ট লাইনটা বলেছে যে সরল শতকরা সুদের হারের অনুপাত কত? অনুপাতটা কত হবে? তাহলে অনুপাতটা আমরা লিখবো, কত বলেছিল? কত? 6% পার্সেন্টেজ ইস টু 8%। 3 দুগুণ 6, 4 দুগুণ 8। তাহলে অ্যান্সার কত হবে? 3:4। অমল রায় ও পশুপতি ঘোষের দুজনের অনুপাত হচ্ছে, ব্যাংকে হচ্ছে 6% আর পোস্ট অফিসে 8%। তাহলে 3:6 না 3:4% অ্যান্সার, ওকে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরের দিন আবার নেক্সট অঙ্ক নিয়ে অর্থাৎ পার্ট 4 নিয়ে আসবো, আমার এই ক্লাসেই আসবো, ওকে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবে এবং আমাদের চ্যানেলটাকে আপডেট থাকে। আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের শর্ট কোশ্চেন নিয়ে পিএসসি শর্ট কোশ্চেন আলোচনা করা হয়, প্লাস বিভিন্ন রকমের চাকরি আপডেট দেওয়া হয়, প্লাস ক্লাস 9, 10, 8, 9, 10 এর সায়েন্স, ইংলিশ, অঙ্ক এর ক্লাস করানো হয়। অবশ্যই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবেন, ওকে। থ্যাংক ইউ। করোনা ভাইরাসে স্টে সেফ, ঘরে বসে বসে অনলাইন টিউশন দেখুন, ওকে। থ্যাংক ইউ।